নমস্কার। আজ ইন্টারন্যাশনাল যোগা দিবস। এই ইন্টারন্যাশনাল যোগা দিবসে সঙ্গীতার সংসারের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন সকাল, নতুন দিন। আর এই দিনের শুরুতে আমরা এসে গেছি একটা নির্দিষ্ট স্থান, যে স্থানটা আমি যে সেন্টারে যোগা দিবস, আমি যে সেন্টারে ফিজিওথেরাপি শিখি, সেই সেন্টারের উদ্যোগেই যোগা দিবস উদযাপিত হচ্ছে। তো সেখানেই পৌঁছে গেছি। আর একটু বাদেই আপনাদেরকে আমরা দেখাবো এই যোগা দিবসের অনুষ্ঠান। তো যে সমস্ত দর্শক বন্ধুরা প্রথমবারের জন্য দেখছেন, তারা আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুত্বর হাত বাড়িয়ে দেবেন, যাতে আমাদের এগিয়ে যাওয়ার পথটা আরও সহজ থেকে সহজতর হয়ে ওঠে। তো আপনারা দেখতে থাকুন। তো অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব তো সেই সকাল থেকেই চলছে। আমি একটু লেটেই এসেছি। উপরেরটা আরো উপরে করতে হবে। আমরা নি এক্সারসাইজ করব। উৎকট আসন আমরা শুনেছি, যেটা চেয়ার পোজ, চেয়ারের ভঙ্গিতে আমাদের বডিকে তৈরি করা। উৎকট আসন 1 2 3 4 5 রিল্যাক্স। যাদের নিয়ের প্রবলেম হবে না, ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকে, তারা আসুন। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। হ্যাঁ, হাত নিচে, আবার সামনে হাত দিয়ে করে 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। এরপরে বৃক্ষাসন করব। প্রথমে ডান পা তুলব। যাদের হাঁটুতে খুব প্রবলেম, যাদের ব্যালেন্সের প্রবলেম, তারা করবেন না। প্রথমে ডান পা তুলব, এভাবে হাঁটুর উপরে প্রেসার দেবে না। যাদের ব্যালেন্স হবে না, পায়ের উপরে পা এইভাবে রাখবে। 1 হাত উপরে উপরে থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। পা নিচে ধীরে ধীরে। হ্যাঁ, পরের পা 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। এরপরে আমরা এই আসন করার পরে কিছু সময়ের জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকবো। এর পরের আসন, এখানে যারা মনে করছে যে অসুবিধা আছে, তখন ওই ছবিগুলো সব প্রোটোকল যোগা, ঠিক আছে। এরপরে পদাহস্তাসন, মানে পায়ে আমরা হাত লাগাবো। এবার শ্বাস নিতে নিতে হাত উপরে রাখবো, দুটো হাত রেডি। শ্বাস ছাড়তে ছাড়তে পায়ে টাচ করব। যাদের হবে না, কোনো অসুবিধা নেই। 1 2 3 4 5 রিল্যাক্স। আবার শ্বাস নিতে নিতে হাত উপরে। আর একবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচে। 1 2 3 4 5 রিল্যাক্স। এরপরে অর্ধচক্রাসন। কোমরে হাত দিয়ে পিছনের দিকে, যাদের প্রবলেম হবে না তারা সবাই করতে পারবে। হ্যাঁ, 1 2 3 4 5 রিল্যাক্স। আবার পিছনে 1 2 3 4 5 রিল্যাক্স। 5 রিল্যাক্স। এবার আমরা ভদ্রাসন করব। আমরা বাটারফ্লাই এক্সারসাইজ খুবই শুনেছি। দুটো পা একসঙ্গে লাগিয়ে যতটা শরীরের দিকে টানা যায়, এবং দুটো হাঁটু ফ্লোরে, জমিতে যতটা চেপে রাখা যায়, এভাবে দুটো ধরতে হবে, বডি সোজা থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স।
আমাদের এই অনুষ্ঠান অরবিন্দু যোগা অ্যান্ড হেলথ সোসাইটির উদ্যোক্তা কর্ণধর বলে দিয়েছেন যে অনুষ্ঠান আমাদের এখানে শেষ। তো এরপরেই একটু টিফিনের ব্যবস্থা আছে, কেউ যাবেন না, টিফিনটা নিয়েই যাবেন। যে মাঠটায় আছি তার চারিধার দিয়ে তাল গাছ দিয়ে বেষ্টিত। এই যে, আর উপরে ভেজা ধুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে, এক উত্তম পরিবেশ। আর মাঝে মাঝে চাতক পাখি উঠছে। সেই পড়েছিলাম কিশলয় বয়ে বাবুই কোথায় বাসা বনে চাতক বাড়ি যাচ্ছে রে। তো আজ সেইখানেই যেন ফিরে গেছি, মনটা যেন ঠিক সেই কিশলয়ের পাতায় পৌঁছে গেছে। তাল গাছ, চাতক পাখি, বাবুই পাখি সবই যেন আজ মনের মণিকোঠায় এসে উঁকি মারছে। কেমন কাটলো যোগা দিবস? হয়েছে কমপ্লিট একদম। আসো ঐশিকা, পাচ্ছ? না পারলেও চেষ্টা করছে, জোরে চাপতে হয় ওপর দিক থেকে। ওই নাল পড়ছে না তো উপর থেকে? সব রকম মিলেমিশে লেবুর রস একটা দরকার। হ্যাঁ, মুখ নিচু করে আছে, বোঝা যাচ্ছে না তো, দেখা যাচ্ছে। রস যদি হয় তা এতে একটু রস করলে একটু বেশি হলো। সকালবেলা কত মশাই তো জোগাই গেছিল অনুষ্ঠানে, আর বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া হলো। তার মধ্যেই ছোটদি আর জামাইবাবু বড়দাদের ওখানে কালকে সারা দিনটা কাটিয়ে আর এখানে চলে এসেছিল। তো বাগান থেকে কিছুটা শাক তুলছিলাম, এখন ছোটদি আর আমি মিলে সেগুলো বেছে নিচ্ছি। ঐশিকা ওদিকে লেবুর রস করছে একটু ঠামার জন্য, তাই তো? আমার জন্য না, সবাই খাবে, সবার জন্যই আছে। ঐশিকার সঙ্গে একটা গল্প করবো। কি গল্প? ঐশিকা হুম, একটা ঠাকুর দাদা খেজুর গাছ কাটতো। আচ্ছা। এবার সেই খেজুর গাছের ঝাড় এমন কায়দায় করতে রাখতো, কেউ যদি ফুলের রস নামাতো তা বলতো বলতো যে শিল্পী সাহেবের না যদি নামায় তার রস হয়, বাবাই করতো। এবার ওইটা নামাতো ওরা যেটা হয় হিমাংশু থাকতো সঙ্গে, হ্যাঁ, হিমাংশু তারও কাজলের নামাতো। আচ্ছা, আবার যখন বাহাই করা শুরু করলো কেড়ে নামিয়েছে, ওরা একটা পাইপ কিনেছে সাদা এরকম, কিনে বাহারের মধ্যে দিয়েছে, নিচে দাঁড়িয়ে যাচ্ছে একটু না না, পাইপ কিনিনি, পাইপ পাওয়া যায়নি। তো সবাই বললো তাহলে আজকের কি আর রস খাওয়া হবে না? আর তখন তো শীতকাল, তো আমি বললাম বুদ্ধি একটা আছে। বেড়া চাপার না না, তা আমি জলে নেমে গেলাম, শ্যাওলার নাল, ওই পাইপ শ্যাওলার নালটা তুলে নিলাম। আচ্ছা, এবার আমি ওঠার পরে, আমি ছোট, সবাই আমার সুন্দর করে গা হাত পা মুছে দিচ্ছে ঠান্ডার সময়। তো খুব এবার ওই নাল দিয়ে সমস্ত ভাঁড়ের রস সব আমরা চুরি করেছি রাত্রে। এবার ধরা পড়তেস কি করে? না, ওই দিন ধরা পড়িনি। আর ও পিঁমড়ে, ওই দিন ধরা ওই বলছে কি এই গাছ দুটো একদম রস হয়নি দুদিন। আচ্ছা। ধরতে পারতো না, ওদের কি ওই হচ্ছে? একটা খালো পিঁমড়ে ওই নল বইয়ে এ নল বেয়ে এসে ওই কালো পিঁমড়ে ঠোঁটে কামড়ে দিয়েছিল। ঠোঁট ফুলে গেছে, এই ঠোঁট ফুললো কেন? এই ঠোঁট এরা বলে না, এই করতে করতে জানাজানি হয়ে গেল যে এই রস চুরি করতে গিয়ে ঠোঁটে পিঁমড়ে কামড়িয়েছে। এখনকার ছেলে পেলে ওইসব বুদ্ধি করতেও পারে না, আর গাছে উঠে পারতেও পারে না। উঠতে পারে না। আর অনেকগুলো গাছ ছিল আমাদের তখন, প্রচুর গাছ। আমার ওই একটু যাওয়া লাগছে তা এলবিরা আছে।
তুই দিলি কই? এটা আমি খাবো। চুবড়ি ছাড়াই তো বরবটি তুলতে চলে আসলাম, কিন্তু অনেক সবজি উঠবে বলে মনে হচ্ছে। বরবটি কি পেকে গেল নাকি? না, বড় হয়েছে খুব, কিন্তু আমার বরবটি গাছ লেগে ঘাড় ছাড়িয়ে গেছে, ঘাড় জ্বালা করছে। যা, এই রোগটা মনে হয় লেগেছে না? হুম। বরবটিগুলো তো আরেকটু কচি থাকতে তুলতে হতো গো, কারণ বেশ বড় বড় হয়ে গেছে, তুলো হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছে, তাই না? কি বরবটি বড় বড়। এদিকে আর আছে? নিচের দিকে আছে কিছু। এই শসা উঠেছে একটা। স্প্রে করতে হবে, এখানে পোকা লেগেছে গো, পিঁপড়ে লেগেছে। ওই উপরে একটা ঝুলছে তো, এই যে এটা নিয়ে নাও। এরকম কচি তুলতে হতো, বড্ড সব হয়ে গেছে গো বরবটিগুলো। এই একটা বরবটি দেখো তো, বরবটিগুলো প্রথম বরবটি ভাবলাম একটু তুলে করবো, সব বরবটিগুলো একটু বয়স হয়ে যাওয়ার কারণে বাগান থেকে প্রথম এত সবজি উঠবে ভাবতে পারিনি, এতটা বরবটি পাবো। আমি আবার ওইভাবে চলে এসেছিলাম, ভেন্ডিও উঠেছে তো, বাগানে ঢোকা হয়নি না এই দুদিন তো। শাড়িতে করে নিয়ে যাচ্ছি। মা জেঠিমারা ওইভাবেই নিয়ে আসতো, দেখতাম। কোনোদিনই বাগানে ঝোড়া খুব বিকালবেলা হয়তো নিয়ে যেত, কিন্তু দুপুরের টাইমে রান্না করতে করতে ছুটে যেত আর আঁচলে করে নিয়ে আসতো, দেখতাম। বাগানের সবজি তো পুঁই শাকটা নিয়ে আসলাম না। পুঁই শাক লাগবে? সকালবেলা উঠেই তো যোগ দিবসের ওখানে গেছিল, আর সেখান দিয়ে এসে অনেকটাই বেলা হলে পরে, তো বাজারে আর যাইনি, বললো বিকালের দিকে বাজারে যাব। বাড়িতে যে মাছ ছিল কালকে তো আমরা খাইনি, কই মাছ বা জিওল মাছ যেটা পড়েছিল, সেই জিওল মাছ আর কই মাছ একসঙ্গে করে তরকারি হচ্ছে। তো শাক আটা বেঁধে নিয়েছিলাম, তেল শাক করবো যেটা, সেই শাকটা বাছা হয়ে গেছে। আর এখন পুঁই শাক আবার ছোট বলে আমাকে দাও, আমি কেটে দিচ্ছি, ওটা মাছের জন্য। তো পুঁই শাক, আলু আর মাছ হবে, সঙ্গে শাক ভাজা হবে। তো জিওল মাছটা কেটে নিয়েছিলাম, ওটা তো জাবানো ছিল, জ্যান্ত ছিল মাছটা, তো একটু কেটে কুটে আর গরম জল করে দিয়ে এই জিওল মাছটা পেটের ডিম ভরছে নাকি। অলিভিয়া, তুমি আজকাল খেয়েছো? কোথায় গেল সে? কি সেই শসা খাচ্ছ? দানা হয়েছে বাগানের শসা? দানা হয়ে গেছে? ছোট ছোট পাইছি, তুমি খাও। আমি কালকে একটা ছোট পেয়েছিলাম, খেয়েছিলাম, তুমি খাও। তোমার আশা গেছে? না না, নেই, হয়নি তো ভালো। শসা গাছ হয়নি। আলু নেয়, ঠিক আছে, তোকে নেয়। দুপুর গড়াইনি, এখন 12টা বাজে। তো চান হয়ে গেছে, খাওয়া দাওয়ার মুহূর্তে কারেন্ট নেই, আর একদম
আকাশটা ঝমঝমিয়ে, বৃষ্টি এসে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো আবহাওয়া দপ্তর থেকে মনে হয় বলেই ছিল, জানি না, অনেকেই বলছিল যে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। তা বলতে না বলতেই ঝড় বৃষ্টি এসে গেছে। এখন কারেন্ট নেই, ঘরের মধ্যে খুবই অন্ধকার। এই অন্ধকার অবস্থায় ভাত বাড়া হয়ে গেছে, আমরা খেতে বসবো। তো এই মতো অবস্থায় আমাদের খেতে হবে। সব কিছু করতে হবে। হ্যাঁ, হাঁস এসছে তো। আমি তো সে ভোরবেলা চলে গেছি, হাঁড়ি ডিম পেড়েছিল। হ্যাঁ, আজকে হাঁসে ডিম ফেলেছে, কালকে ডিম ফাড়েনি না, আজকের দেখি। সত্যি সত্যি সর্দি, সোনার হাঁস বললেও চলে। সাদা হাঁসটা আমাদের লক্ষ্মী হাঁস, সোনার হাঁস পুরো। একটাই পারে, তা প্রতিনিয়ত পারে, মানে মাঝে মধ্যে হয়তো 2-3 দিন পরে একদিন বাদ দেয়। খুব ভালো। সত্যিই তাই, লক্ষ্মী হাঁস একদম আমাদের ওইটা। রাত্রে ডিম খাবে? আচ্ছা, ডিম রান্না হবে। হাঁসের ডিম, হাঁসের ডিম তো আছেই। আসলে তুই খাও না? এই সর্দি, হাঁসের মাংসও তো খায় না। আমাদের অনিমেষ ভাঙলে একটু খায়, আর ওই ছোট জামাইবাবু একটু খায়, আর বিপ্লব ভাঙলে ওরা তো খায় না। যাই হোক, বৃষ্টি মুখর দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে শাক ভাজার সঙ্গে পুঁই শাক, আলু আর মাছের তরকারি। যাই হোক, শাক ভালো হয়েছে। কারেন্ট এসছে। ওই শিকা, মাথায় কি ডিজাইন হয়েছে ওটা? বাবা বাবা করে দিয়েছে। আসলে মাথার চুলটা অনেকটাই ভিজে, তো গামছা দিয়ে মুড়ি দিয়েছে, বললো কিছুক্ষণ এইভাবে থাক, তারপরে জলটা গামছায় উঠে আসলে খুলে দেওয়া হবে। তো লম্বা চুল নয়, সেহেতু গামছা দিয়ে পাকিয়ে বাঁধা যায়নি, ওইভাবে ফাগড়ির মতো করে দিয়েছে বাবা। অলিভিয়া, তরকারি ভালো লেগেছে? আচ্ছা, ভাত গালে দাও তুমি এক গাল। হ্যাঁ, নাও। হ্যাঁ, কেন দেখতে পাবো না কেন? ওগো না, সবাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ভালো হবে বলো। সর্দি ডাঁটা সিদ্ধ হয়েছে। আসলে সবাই, হ্যাঁ বসবো, সবাই এখানে খাওয়া দাওয়া করছে, আর মা একটু টেবিলের উপরে আছে ঘরে, ওখানে খাওয়া দাওয়া করতে বসছে। জামাইবাবু কিন্তু মায়ের সাথে টেবিলে বসতে পারতো, পা নিয়ে সেইভাবে বসে বসে খেয়াল করা হয়নি। অসুবিধা হচ্ছে না তো? বলো কেমন হয়েছে তরকারি? ভালো লেগেছে তো? যাই হোক, আসলে চারিদিকটা অন্ধকার হয়ে আছে এত। জল আপাতত পড়া বন্ধ আছে, ওপরের দিকে আর কি দেখছো? আলো দেখা যাচ্ছে, কিসের আলো? চারিদিকে আলো দেখা যায়। ওই অ্যাসবেস্টারের ফাটা আছে, ছিদ্র আছে। খুব ভালো, তাই? ওই যে পুঁই শাকটা কেনা, পুঁই শাক, পুঁই শাকের ডাঁটা 2 ডাল কেনা ছিল, ওর পুঁই শাক নিয়ে যাবে। বলো, আমরা দুজন তাই নিজেদের ব্যাগ নিয়ে আসতে পারি না, তো পুঁই শাক নিয়ে আসবো কি করে? আগে সর্দিদের বাড়ি থেকে কত কিছু নিয়ে আসতাম বলো তো। ওই সে বউ নোটে শাক, ওই তুলে নিয়ে আসতাম ব্যাগ ভর্তি করে। অনেকদিন আনা হয় না, বা এখনো মনে হয় সে বউ নোটে শাক আর হয় না মনে হয় অত, বলো সর্দি?
ভর্তি যায় বাগানে। তাই আগে সেই গদারি গিয়ে একবার পাশের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিলাম না, অনেক দূর গিয়ে একটা রাস্তার ধার দিয়ে। আমার সেই ম্যাজিক গাড়ি কোথায় লাগে বাবার কত দূরে রাখে গাড়ি। ম্যাজিক গাড়ি আর বাজারে থাকে না? না না এই ও তোমাদের ওখানে নাকি ওই বাস নাকি সমবায়ে দিয়েছে? হ্যাঁ ও তোমার ভাই তোমার সরকারি স্ট্যান্ড নেই। হ্যাঁ বলছিল, আমি বলছি বাবা অনেকটা এগিয়ে দিয়েছি কিন্তু বলো। হ্যাঁ মহিলাদের ফ্রি? হ্যাঁ তাহলে কি গদখালি এরকম হবে? হ্যাঁ ও তো সরকারি বাস না। হ্যাঁ সরকারি। জানি না, আমার সরকারি বাইরেছে। তাই তাহলে তুমি ওই বাসে এসছো না ম্যাজিকে? ও ম্যাজিকে এসছো না, আসলে বোঝা যেত তাহলে নিশ্চিত। না না, লোক যাওয়া যাও। লোক যাওয়াটা করতে আর প্রচুর বাস। তাই মানে যে বাসগুলো ইয়েতে ছিল এখন আর ওখানে বাস দাঁড়ায় না। আচ্ছা আচ্ছা। সরকারি না আমি শুনেছি, তোমার ভাই এসে বলছিল, বলছে কি জানার সঙ্গে তো একটা ভালো খবর, মানে ঝড়খালি বাস আরো এগিয়ে দিয়েছে অনেকটা সমবায় পর্যন্ত। ঠিক আছে খেয়ে নাও তোমরা। বৃষ্টি কিন্তু থেমে গেছে, কিন্তু আকাশের গুরুগম্ভীরতা কিন্তু একদম কমেনি। আকাশটা কিন্তু গর্জন করেই চলেছে।